রাস্তাওয়ালা ঔষা ওতানি রাস্তার অবস্থা ওই রাস্তার অবস্থা ঔষা এটা ঠিক করা মানবো মরবা মানবো ঔষা অবস্থা দিতে হবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডিডব্লিউ ডিপার্টমেন্ট এনডি ডিপার্টমেন্ট আবার নষ্ট করি আমরা যাইতে পারছি না আমরা কোনো কত এফেক্টেড হয়েছে হাত ভাঙ্গা পাও ভাঙ্গা সব কিছু হয়েছে কিন্তু আমরা মণিপুরিয়া হওয়া মানুষ মরিয়া এই জায়গা মাঝে মরিয়া অত বলা মোদী সরকার কোনোদিন বন্ধ করিয়া রইবার কথা কইছে না সব হার জায়গা হার কোনা ঠিক করবার লাগি কইছে আমরা তো মেজর এফেক্টেড এরিয়া কতদিন সহ্য করতো আমি কতটা কইয়া যে দুইবার আইছো ডিপার্টমেন্ট মানে পীযুষ হাজারি আমরা মন্ত্রী তাই মানে আমরা ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য আমরা হেলাকানি ডিস্ট্রিক্টে 20 কোটি টাকা দিছে এরকম মানে প্রত্যেক জায়গা যে মানে রুরাল এরিয়ার যে মানে রাস্তাঘাট ঠিক করার জন্য তারা পয়সাতে অ্যালটমেন্ট করছে কিন্তু ইঞ্জিনিয়ার অপারেটর আইয়া এখানে আমরা পাবলিক প্রতিনিধি কয়েকজনকে মিলিয়া এটা আত্মসাৎ করিয়া এর বাইরে 50-15 দ্বীপ যদি মাটি ফেলাই তারা 1100 মানে দ্বীপ এই সেই ফেলাইয়া এরকম আত্মসাৎ করে আমরা মানে জিনিসটা জানছি মানে 15 দিনের ভিতরে মাঝে তারা মানে ফ্লাড কন্ট্রোল মানে সঞ্জয় গোয়ালা কয়েক মানে অপারেটর হ্যাঁ এর বাদে এর পীযুষ হাজারিয়া মানে আমরা হেলাকানি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট লাগি দিছে 20 কোটি টাকা হ্যাঁ 20 কোটি টাকা দিয়া এটা আমরা সব দিকে দেখিয়া মানে তাই জিনিসটা খরচ করবার লাগে করছি আমরা এখানে ই বিভাগর তোমার সঞ্জয় গোয়ালা এবং আমরা এখানে প্রতিনিধি প্রসেনজিৎ সিং তারা দুইজনে এখানে মাঝে প্রত্যেক কয়েকদিন বাদে গিয়া লাল মাটি ফেলাইয়া আর রাস্তাঘাট খারাপ করে এর গতিকে আমরা সবে মিলে আমরা একটা মানে জন আন্দোলন তোলার হিসাবে আমরা আপনার কাছে এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ আজকে জলসম্পদ বিভাগের নবাসিয়ারিন বহুত দলাল লাগাই বারে এটা থেকে টাকা উঠায় কিন্তু মানে আজি এই বছর 2টা বন্যা হয়েছে জল ওটার উপরে দিয়ে গেছে হাজার মানুষের খেতি বাড়ি নষ্ট হয়েছে আজি পর্যন্ত মানে জলসম্পদ বিভাগের কেউ আইয়া বালা ধরে কোনো প্রোটেকশন দিয়া নাই আমরা হাইলাকান্দি ডিসি এবং জলসম্পদ বিভাগের আমরা অতি শীঘ্রই যদি আমরা একটু মেরামত করে দেওয়া না হয় আমরা রাজপথ রাজ্যসভার আঞ্চলিক ছাত্র সন্থা এসএসজির বিভিন্ন গুটের মানুষ আছে বা রাজ্যসভার স্থানীয় মানুষ আমরা রাজপথ আন্দোলন করতে বাধ্য হব। সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করিয়া আরও একজনকে দেখার সুযোগ করে দিবা প্লিজ ভিডিওটা শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হতো না কিন্তু হয়তো এই রাস্তা ঠিক হয়ে যেতে পারে ওই থেকে ভিডিওটা সবাই শেয়ার করবা।